আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি নিজেও আসলে ভয়াবহ সাইবার বুলিংয়ের শিকার হয়েছি। আমার প্রথম থেকে আমি যখন যেদিন থেকে বলেছি যে আমি মনোনয়ন নিয়েছি সেদিন থেকেই আবার সাইবার বুলিং শুরু হয়েছে। তারপর ইশতেহার দিলাম আমার ব্যালট নাম্বার নিয়ে, আমার ব্যালট নাম্বার 32। আমি তো ধানমন্ডি 32-এর সাথে রিলেট করে আমি একটু মজা করে একটা পোস্ট করেছিলাম। ওখানে দেখলাম যে ছাত্রলীগের যারা মূলত হা হা দিয়ে অ্যাংরি দিয়ে, এবং আমি আসলে কি বলে না যে মেসেজ রিকোয়েস্ট অপশন আর যাই না, কারণ পুরোটাতে এত নোংরা গালিগালাজ, এবং এই গালিগুলো না সভ্য সমাজে কেউ উচ্চারণ করতে পারবে না। আমি খুব অবাক হয়ে দেখলাম কি যে মানুষ বলে না বট আইডি গালি দেয়, কিন্তু বট না, আসল আইডি থেকে অনেক গালিগালাজ করা হচ্ছে। আমি একজনের আইডিতে ঢুকে দেখলাম যে উনি আমার বাবার বয়সী এবং তার আমার বয়সী একটা ছেলে আছে। তো উনি আমাকে ভয়েস মেসেজ দিয়ে কুৎসিত জঘন্য গালি দিয়েছে। আমি ঢুকে দেখলাম যে আমার বয়সী তার ছেলেকে তিনি এমনভাবে পোস্ট করছেন যে আহা আমার ছেলেটা এত বড় হয়ে গেল। আমি খুব অবাক হয়েছি যে মানুষ দেখা যায় যে এই কাজগুলো যখন করে তখন প্রকাশ্যে করে, যে বট আইডির আড়াল থেকে এরকম একটা জঘন্য কাজগুলো যখন তারা করে এই বট আইডির আড়াল থেকে করে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা মানে প্রকাশ্যেই নিজের আইডি থেকে করছে। আমি ব্যাপারটা একইভাবে আমি ছাত্র দলের থেকেও ফেস করেছি। দেখা যাচ্ছে যে ছাত্র দলের যে নেতারা, পোস্টেড নেতা, তারাও আমার নামে অনেক জঘন্য মিথ্যাচার করছেন এবং আজে বাজে কথা বলছেন। ব্যাপারটা খুবই দুঃখজনক। তবে আমার মনে হচ্ছে যে আসলে জয় তো আসে এইসব বাধা বিপত্তি পেরিয়ে। আমি খুব একটা গায়ে লাগাচ্ছি না। তারা আমাকে গালি দিচ্ছে, আমি খাচ্ছি দাচ্ছি পড়াশোনা করছি, তারা আমাকে গালি দিচ্ছে। আমি ভাবছি যে এই যে তারা আমার জন্য মিথ্যাচার করছে আমার বিপক্ষে এবং আমাকে গালিগালাজ করছে, এই জন্য আল্লাহ আমাকে এমনি এমনি সব বাড়িয়ে দিচ্ছে। শেষ দিকটায় আমারই জিত। আমি লিখেছিলাম যে ধানমন্ডি 32 মন্দ হলেও ব্যালট 32 কিন্তু মন্দ নয়। কারণ ধানমন্ডি 32 আসলে এখন আমরা 24 পরবর্তী প্রেক্ষাপটে আমরা দেখছি যে ধানমন্ডি 32 আমাদের ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে আমরা দেখি। এই অনেকে বলে থাকেন যে মুজিবনগর সরকার পরিচালনা করা হয়েছে, এই করা হয়েছে, সেই করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে 32 থেকে, কিন্তু আমি একই সাথে তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে 71-এর পর 72-এর পর থেকে এই একই 32 নাম্বার থেকে কিন্তু 30,000 মানুষকে রক্ষী বাহিনী হত্যা করেছে। এই ব্যাপারটা কিন্তু ভুলে গেলে চলবে না। এখন একেবারে শেষ মুহূর্ত, আজকে প্রচারণার শেষ দিন। আমি এখন মাঠ পর্যায়ে কোনো রকমের অশোভন আচরণের সম্মুখীন হইনি। সবাই বেশ হাসিখুশি অবস্থায় কথা বলছেন, সবাই জানতে চাচ্ছেন যে আপনাদের প্রত্যাশা কী। আমরা বলছি ভোটারদের সাথে কথা, ভোটাররা বলছেন আমাদের সাথে কথা। এখনও পর্যন্ত পরিস্থিতি বেশ ভালো, আমার ভালো লাগছে। অশোভন না, আমি অসমতার কথা বলছি। ও অসমতা মানে আপনি কি লেভেল প্লেইং ফিল্ড আছে কি না সেটা বলছেন? আমি মনে করি এখন শব্দটা হলো এই ব্যাপারটা হলো কি যে লেভেল প্লেইং ফিল্ড ব্যাপারটা খুব সাবজেক্টিভ। যে এমন হতেই পারে যে আমার কাছে মনে হতে পারে একটা বিশেষ দল একটু এগিয়ে আছে, কিন্তু সেখানে আমি বলবো না যে লেভেল প্লেইং ফিল্ডে মানুষ তাদেরকে বেশি সমাদর করতেই পারে, এটা যে কেউ হতে পারে। এই ব্যাপারে আমার মনে হয় না যে এটা বলা ঠিক হবে যে লেভেল প্লেইং ফিল্ড নাই।